Good morning, everyone. Dear learners, hope you are fine. I am also great today. Today, I'm gonna make another video to give you some tips on modal verb, especially should. আমরা শুডের জেনারেলি বাংলা জেনে থাকি উচিত। শুডের ইংলিশিতে 4টা ব্যবহার আমরা পরিলক্ষিত হবে। যারা স্টাডিতে আছেন তারা পেয়ে থাকেন শুডের 4টা ব্যবহার। আশা করি এই ভিডিওতে যারা দেখবে তাদের জন্য এটা একটা শিক্ষামূলক ভিডিও হবে। যারা ইংলিশ লার্নার আছেন, স্পেশালি স্পোকেন ইংলিশ স্টুডেন্টস, আইএলটিএস ক্যান্ডিডেট, অ্যান্ড যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করেন, অ্যান্ড যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল, তাদের জন্য এই সুরের ব্যবহারটা জানাটা আমি মনে করছি খুব ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট, অ্যান্ড এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে বলে মনে করি। সো স্টে ফোকাস ইন দিস ভিডিও অ্যান্ড ওয়াচ ইট কেয়ারফুলি। ডিয়ার লার্নার্স, মডেল ভার্বের সুরের 4টা ব্যবহার আমি আজকে ফোকাস করতে। 1 নম্বর, সুরের পরে যদি ভি বসে তখন বাংলা মনে রাখবেন কোনো কিছু হওয়া উচিত। অর্থাৎ আমরা যদি বলি যে আমার ধনী হওয়া উচিত, আমার ডাক্তার হওয়া উচিত, আমার আমার ধার্মিক হওয়া উচিত, এরকম বুঝালে সুরের পর আপনি ভি বলবেন। সাপোজ যেমন আমরা এক্সাম্পল আমরা বলতে পারি I should be honest, we should be pious, we should be patriotic, we should be skilled, ইউ শুড বি আর্লি রাইজার। এরকম যদি আপনি সুরের পরে বি বলেন, আপনি মনে রাখবেন কোনো কিছু হওয়া উচিত হতে সুরের পরে বি বলবেন। নাম্বার 2 ইজ, আপনি যখন কোনো কিছু থাকা উচিত যদি বলেন, সুরের পর আপনি হ্যাভ বলবেন। হ্যাভের পরে আপনার যেটা থাকা উচিত সেটা বলে ফেলবেন। আপনি যদি বলেন যে আমার একটা আইফোন থাকা উচিত, আই শুড হ্যাভ আইফোন। আমার একটা বাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ এ হাউস। আমার একটা গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ এ কার। এবার করে সুরের পরে হ্যাভের পরে আপনি যেটা আপনার থাকা উচিত বলবেন সেটা একটু বলে দিবেন। নাম্বার 3, কোন একটা কাজ করা উচিত বললে আপনি সুরের পরে বি ওয়ান ব্যবহার করেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আপনি বলতে পারেন আই শুড হেল্প দ্য পুয়ার, আই শুড হেল্প মাই প্যারেন্টস, আই শুড রেসপেক্ট মাই টিচার্স, লাইক দ্যাট। উই শুড লাভ আওয়ার কান্ট্রি। নাম্বার 4, যখন কোন একটা কাজ করা উচিত ছিল কিন্তু আপনি করেন নাই, ওইরকম বুঝাতে আপনি সুরের পরে হ্যাভ বলবেন। হ্যাভের পরে আপনি ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করবেন। আপনি বলতে পারেন আমার গরিবদেরকে সাহায্য করা উচিত ছিল, আই শুড হ্যাভ হেল্প দ্য পুয়ার। আমার দ্রুত হাঁটা উচিত ছিল কিন্তু আপনি দ্রুত হাঁটেন নাই, আই শুড হ্যাভ ওয়ার্ক ফাস্ট। আপনার কঠোর পরিশ্রম করা উচিত ছিল কিন্তু আপনি এখন ফেল করেছেন, ব্যর্থ হয়েছেন, তাহলে আপনি কাজটা করেন নাই। তার মানে আই শুড হ্যাভ ওয়ার্ক হার্ড। এভাবে করে যদি আপনি মডেল ভার্বের 4টা ব্যবহার জানেন, আপনার বিভিন্ন পরীক্ষাতে আপনি হেল্প হবে, সাথে সাথে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, প্র্যাকটিসিং এর ক্ষেত্রে আপনার অনেক হেল্পফুল করবে। তাহলে আমরা একটু আবার রিক্যাপ করি। আজকের ভিডিওতে কি যেটা 4টা জিনিস ফোকাস করলাম, মডেল ভার্বের সুরের 4টা ব্যবহার। 1 নম্বর, কোনো কিছু হওয়া উচিত বদলে শুড বি ব্যবহার করবেন। কোনো কিছু থাকা উচিত বললে শুড হ্যাভ ব্যবহার করবেন। কোনো কিছু করা উচিত বদলে শুড ডু ব্যবহার করবেন। আর কোনো কিছু থাকা উচিত ছিল বললে শুডের পরে হ্যাভ, হ্যাভের পর ভিটি ব্যবহার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব সহায়ক হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।